রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে চৈত্র সংক্রান্তির কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। মনির, কোন কোন ব্যান্ড এই কনসার্টে গান পরিবেশন করছে, এখন সেখানে কি দেখছেন আপনি? আপনার বর্ষবরণ এবং চৈত্র সংক্রান্তির কারণে এবং পাহাড়ি জনগোষ্ঠী এবং অন্যান্য বিভিন্ন বিশেষ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বা অন্য জনগোষ্ঠীর প্রত্যেকেরই উৎসবে মাতোয়ারা পুরো দেশ। এবং এই চৈত্র সংক্রান্তিতে কালকে শুভ নববর্ষ, এই নববর্ষ মিলে সরকারি বেসরকারি পক্ষ থেকে নানা ধরনের দেশব্যাপী আয়োজন। আজকে একটা উল্লেখযোগ্য আয়োজন হচ্ছে চৈত্র সংক্রান্তিতে শিল্পকলা একাডেমি এবং বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয় তারা আয়োজনটি করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। সব ধরনের জাতিগোষ্ঠীর শিল্পী গোষ্ঠীগুলো নিয়ে, সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়ে এবং 12টি প্রসিদ্ধ ব্যান্ড নিয়ে একটি কনসার্টের আয়োজন। সরকারের পরিকল্পনা হচ্ছে এইটার মাধ্যমে সব জাতিগোষ্ঠীকে নিয়ে তারা একাত্মভাবে, তারা সুন্দরভাবে একটা সুন্দর চৈত্র সংক্রান্তি পালন করতে পারবেন। এখন যারা উঠেছেন তারা একটি খাসিয়া ব্যান্ড ইমাং, ত্রিপুরা ব্যান্ড, ত্রিপুরা ব্যান্ড ইমাং। তো এই ইমাংয়ের মতো এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠীর ব্যান্ড এফ মাইনর, মারমা ব্যান্ড লালং, খাসিয়া ব্যান্ড ইউনিটি, চাকমা ব্যান্ড ইনোভেকেশন, এই ধরনের ব্যান্ডগুলো তো আছে। এবং এছাড়া মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস ছাড়াও অ্যাভয়েড, রাফা, দলছুট, লালন, সুফি, এই ব্যান্ডগুলো এখানে থাকবে। ইতিমধ্যে দর্শক সারিতে দর্শক আপনি দেখছেন, দর্শকরা আসতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পরে একটু সূর্যের আলো বা একটু গরমটা একটু কমলে এই সোহরাওয়ার্দী উদ্যান মোটামুটি লোকারণ্য হয়ে যাবে দর্শক শ্রোতায়। আয়োজন এখন চলছে, শুরু হয়ে গেছে, আয়োজন চলবে রাত অবধি। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।